হাই, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। এই তো জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে একটু আলসেমি দিয়ে নিলাম। এদিকে দেখো চুলদাড়িগুলো সব বড় হয়ে গেছে, কাটার আর সময়ই পাচ্ছি না। যেহেতু সেলুনে যাব, আর এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু ব্রাশ ট্রাশ করে তারপরেই ভাবছি সেলুনের দিকে যাব। আর এই দেখো এখানে সব সেনাবাহিনীরা চলে এসছে। এগুলো হচ্ছে আমাদের বাড়ির কুকুর, এদেরকে রোজ সকালবেলা একবার করে খেতে দিতে হয়, তাই ভাই পোষ মেনে গেছে। দেখছো না দেখে কেমন করছে? এই দেখো আরেকজনের কাণ্ড দেখো। এই আমার ব্রাশ করা দেখে ও আমার কাছে চলে এসেছে ব্রাশ করতে। যাই হোক, এটা হচ্ছে আমার একটা ছোট্ট আদরের ভাই। ফাইনালি আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। এবার আমার রানীটাকে নিয়ে সেলুনের দিকে যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে সেলুনটা ওই প্রায় 10-15 মিনিটের রাস্তা, ধারে কাছে আছে। বাট ওই সেলুনে না গেলে না কেরম যেন একটা লাগে বেশ। আর ওর কাছে সবসময় কাটি তো, অভ্যাস হয়ে গেছে ওর কাছে কাটাটাই। যা এদিকে এসে দেখছি এখনো ভাই দোকানই খোলেনি। এখন ঘুরিতে প্রায় ওই 8:30, প্রায় 9:45। এখনো মনে হয় ছেলেটা ঘুমোচ্ছে। যাই হোক, চুলদারি কেটেই তো বাড়িতে যাওয়া লাগবে, কেননা ভাই বাড়ি থেকে প্রায় 10-15 মিনিট দূরে চলে এসেছি। তোমরা যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা অপেক্ষা করার 1 ঘন্টা পরের ভিডিও। এখনো পর্যন্ত ভাই এসে পৌঁছায়নি। রাস্তার দিকে তাকিয়েছি যে কখন আসবে, বাট এখনো পর্যন্ত আসছে না। নেহাত ভাই চুলটা খুব সুন্দর কাটে, তার জন্য এখনো পর্যন্ত বসে আছি। এই তো ভাই এসে হাজির হয়েছে। ভাইয়ের দোকানও খোলা কমপ্লিট হয়ে গেছে। এই যে এই বন্ধুটাকে তো তোমরা অনেকেই চেনো। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ছোট ভাই, ওর নাম হচ্ছে কৃষ্ণ। আমার নামও কৃষ্ণ, বাট আমার নামটা অনেকে জানে না। যাই হোক, ফাইনালি বসে বললাম সেলুনে। আমি একটু ভিডিও করছিলাম, আমার ক্যামেরাটার সামনে দিয়ে কাপড়টা নিতে হলো ওর। সত্যি কথা বলতে বাড়ি থেকে এত দূরে আসি একটা কারণেই, যেটা হচ্ছে ওর চুলদারিটা খুব সুন্দর সেটিং করে দেয়, ইভেন আমার মনের মতনই লাগে। তার জন্যই অত দূর থেকে গাড়ির তেল পুড়িয়ে এত দূর আসা। এদিকে গল্প করতে করতে ফাইনালি ভাই কাজটা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো এক সাইডের আমার চুলটাও প্রায় কাটা হয়ে গেছে। ভাইয়ের দোকানে একের পর এক কাস্টমার এসেই যাচ্ছে। ভাই তুই ওদের সঙ্গে কথা বলবি না আমার চুলটা কাটবি? অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ভাইয়ের দোকানে আমি প্রায় বিকেল টাইমে আসি, কেননা ওই সময়টা খুব ফাঁকা থাকে। জানি না আজকে চুল কাটাটা কিরকম হবে বলতে পারছি না। এদিকে কথা বলতে বলতে ফাইনালি আমার চুলটাও কাটা হয়ে গেছে। আর এখনকার আমার লুকটা দেখো। যাই হোক, তোমাদের দাড়ি কাটার ক্লিপসটা দেখতে পাইনি, তারপরেও যতটুকুখানি পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ফাইনালি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর ভাই বাড়িতে গিয়ে প্রচুর কাজ রয়েছে, এখনো বাড়িতে গিয়ে স্নান করবো। ওদিকে আমাদের একটা মাছের ভেড়ি আছে, তোমরা তো হয়তো অনেকেই জানো। যাই হোক, তোমরা আবার জেলে বলে কমেন্ট করো না কিন্তু। এটা আমার কাজের পাশাপাশি নতুন একটা ব্যবসা শুরু করেছি। যাই হোক, বাড়িতে বসে বসে বোরিং লাগে, কি করব, চলো বন্ধুদের সঙ্গে একটু ব্যবসায়ী করে দেখি। তারপরে দেখছি ভাইরা সব বাইরে ক্রিকেট খেলছে, আর ভাই আমি এখন স্নান টান করার পর ক্রিকেট খেলতে নেমে গেছি। এখন হয়তো অতটার বেশি খেলাধুলা হয় না, কেননা ভাই খেলার থেকে কাজের চাপটা বেশি পড়ে গেছে। তাই একটু ওই পাড়ার ছোটখাটো ভাইদের সঙ্গে একটু ক্রিকেট খেলছিলাম। এই বয়সটাতে ক্রিকেট খেলতে গুরুগাড়ার সঙ্গে বেশ ভালোই লাগছে। জানেন তো, স্কুল পালিয়ে কত খেলেছি। তারপরের দিন গার্জিয়ান কলও হয়েছে। ভয় পেতাম মাকে বলতে যে মা তোমাকে আজকে স্কুলে যেতে হবে। আর সেটা যদি বলি কি কারণের জন্য, তাহলে তো মার ভাই একটাও পিঠে বাইরে পড়বে না। এখন চলে এসেছি ভেড়িতে। আর এই যে মাথায় করে বস্তাটা নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার একটা বন্ধু, মানে আমার ব্যবসার পার্টনার। ওর মতন আরো 3-4 জন রয়েছে, তারা আজকে আসেনি, আমি আর ওই এসেছি। এই যে একটা ছোট ভাই চলে এসছে, এই হচ্ছে আমার একটা খুদে সাবস্ক্রাইবার, মানে ওই রোজ নিয়মিত ভিডিওগুলো দেখে আর কি। যা, এটা কি দেখিয়ে দিলাম তোমাদের। আমি হয়তো তোমরা অনেকেই বুঝতে পেরেছো কি বলতে চাইছি। আমি আর ভাঙিয়ে কিছু বলতে চাইলাম না। এই দেখো এদিকে বন্ধু নেমেও গেছে, আর মাছের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। জানেন তো, আমাদের মাছগুলোকে আমরা এত খাওয়াই, তারপরে মনে হয় যে মাছগুলো বড়ই হচ্ছে না, কবে যে মাছগুলো একটু বড় হবে। আর এই দেখো তার মধ্যে আরেকজনের অবস্থা দেখো। এই খাবার পেয়ে এমন খাওয়া খেয়েছে, লাস্টে কিনা বদহজম হয়ে হার্ট অ্যাটাক হয়ে গেছে। তোমরা যেটা ভাবছো যে মাছটা মরে গেল কেন, আমি বলছি শোনো, মাছটা অতিরিক্ত খেয়ে ফেলেছে, তার জন্যই মাছটা মরে গেছে। এই যে আমাদের মাছ স্পেশালিস্ট এখন অপারেশন করছে মাছটাকে, দেখছে কি কারণে মরলো বা কেনই বা মরলো। ফাইনালি সাজিনা মাছ দেখা ডান হয়ে গেছে। তারপরে ও আবার বললো মাছটা অপারেশন সাকসেসফুল হয়েছে। ওখান থেকে রাতে চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে। আর ভাই এটা বিয়ে হচ্ছে না অন্য কিছু, আমি ভাই কিছুই বুঝতে পারছি না। এদিকে সবাই মিলে মেয়েকে উঁচু করে ধরেছে, আর ভাই বরকে উঁচু করার মতন লোকই এখানে নেই। মেয়ের বাড়ির বিয়ে তো, মেয়ের দিকে জোরটা একটু বেশি। অবশেষে বরকে সবাই উঁচু করে ধরলো, তারপরে কি বই মাথা নিচু করে মালাটা পরে নিল। আর দেখতে কিরকম হাস্যকর লাগছে, তাই না বলো? এদিকে ওরা বিয়ের পিড়িতে বসে পড়েছে। বিয়ে বাড়ির গেট দিয়ে ঢোকার সময় একটা মেনু কার্ড কুড়িয়ে পেয়েছিলাম। মেনু কার্ডের মধ্যে দেখছি খাসির মাংস রয়েছে। তাই তো ভাই আমি আর দেরি না করে জবাজব খাওয়ার ঘরে চলে আসলাম। আর এই দেখো মাংসের পিসটা দেখো আমার কত সুন্দরই না লাগছে বলো। এদিকে আমি বসে বসে খাচ্ছিলাম আর মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছিলাম। আর ভাই আমার চারিপাশে যারা বসছে তারা তো সবাই গপ গপ করে আমার দিকে তাকিয়ে আছে। তাই একটু আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখলাম যে না, কেউই আমার দিকে তাকাচ্ছে না। তাই একটু কন্টিনিউ ভিডিওটা করলাম আর খাওয়া দাওয়াটা করতে থাকলাম। খাওয়া দাওয়া শেষে আমাদের টেবিলটা তো না দেখালেই নয়। এই দেখো অবস্থাটা একটু দেখো টেবিলটার।